বলছে হুজুর পারবো যাস না। তাকে বায়াত করিয়ে যায় নামাজে বসিয়ে দেওয়া হলো। বলছেন ইমাম আজম, আমি তোমাকে প্রথম সবক দিলাম আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম সবক দিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর আছে। কয়টা? 12টা। আর দ্বিতীয় সবক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মাঝেও 12টা অক্ষর আছে। তো বলছে হুজুর এটা কলমা তো আমার মুখস্থ আছে, এটা তো জানি, এ তো অনেক তাফসীর আমি লিখছি। বলছে আরে ওইটা তোমাকে পড়তে হবে। বলছে পড়ো। পড়ছে, চোখ বন্ধ করে ওই কালেমা জিকির করে 6 মাস ধরে। কয় মাস? 6 মাস জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা মুসলমান পড়তে জানে না, পড়তে জানে না। পীরের কাছে সবক নেই, হক্কানি উস্তাদ ধর। আরে কলেমা পড়তে হবে কেমন করে, ট্রেনিং নাও। ট্রেনিং নিয়ে তোমার মাকামগুলো চিনে নিয়ে তুমি যদি কালমা পড়তে পারো তবেই তুমি মুসলমান হবে, নসেদ কিন্তু হবে না। আর তোমার আমার মতন এইরকম কলমা তো আমাদের গায়ে কম হিন্দুরাও পারে পড়তে, পারে না? পারে কিনা? আরে তারা কি মুসলমান? না, তারা মুসলমান না। আরে কলেমা তোমাকে জানতে হবে, কলেমা বুঝতে হবে, কালেমার মাকাম চিনতে হবে। তুমি সেই জায়গায় তোমার কালেমা যদি পড়তে পারো, কলেমাকে যদি চিনতে পারো তবেই তুমি মুসলমান, নসেদ তুমি মুসলমান হও। আর ইসলামের প্রথম শর্ত 5টা রকনের মধ্যে প্রথম রকন হচ্ছে কলেমা। কলেমা প্রথম রকন কি? কলেমা। আরে লোক কলেমা না বুঝল বললে মুসলমান হবে? হবে না। প্রথম রকম হচ্ছে কলেমা। আগে কলেমা পড়ো, কলেমা জানো, কলেমার উপর বিশ্বাস করো, কলেমাকে চেনো, তবেই তুমি মুসলমান। দ্বিতীয় রকম তোমার জন্য হচ্ছে নামাজ। যখন তুমি মুসলমান হবে তারপরে তোমার উপর ফরজ হবে নামাজ, তোমাকে আদা করতে হবে, নামাজটা জানতে হবে, নামাজের বিষয়ে গবেষণা করতে হবে। তৃতীয় রকম হচ্ছে রোজা, চতুর্থ হচ্ছে হজ, পঞ্চম হচ্ছে যাকাত। তো ইসলামের 5টা রকম। এই 5টা রকমের প্রথম রকম হচ্ছে কলেমা। আগে কলেমার জিকির করো। ওরে ইমামে আযম আবু হানিফা কলেমার জিকির করো, লা ইলাহা। আরে লা কলেমাটা শুরু করো কোথায়? কোথায় শুরু করো? নাভি থেকে। নাভি থেকে কালমা শুরু করতে হবে। একটুখানি দেখবেন, সবার চোখ খুলে দেখেন, নাভি থেকে কালেমা পড়তে হবে। আরে নাভি থেকে শুরু করে লা, ডান স্তনের উপরে একটা মাকাম আছে, এটার নাম রূহ। এই রূহের মাকামে ই শব্দটা ব্যবহার করতে হবে। তারপরে গর্ধানের মাঝখান থেকে মাথার মস্তিষ্কে যেখানে মগজ বলা হয় এই জায়গায় আনতে হবে লা, লা ই লা। পেশানি, এই যে পেশানি কপাল যেটা নবস বলা হয়, এই যে কপাল এই জায়গায় পেশানিতে হা, কি হবে? হা। ইল্লাল্লাহ বাম স্তনের 2 আঙ্গুল নিচে ওয়া ইয়া কলব, এই কলবে ধাক্কা মারতে হবে ইল্লাল্লাহ, লা ই লা হা ইল্লাল্লাহ। এবার গেল অর্ধেক অংশ, আর বাকি অর্ধেক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোথায় পড়বো? এটা 2 স্তনের মাঝখানে একটা গর্ত আছে, আছে না? তো বাবা আছে কিনা? আছে। আর এই মাকামটার নাম হচ্ছে আতফার মাকাম। এই মাকামে আমার নবীজি আছে। এই মাকামে নবীজি রাসূলুল্লাহ আসা যাওয়া করেন, তাশরীফ আনে। তোমাকে এই মাকামটাকে চিনতে হবে,
এখানে তোমার নবীর নাম পড়তে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ হচ্ছে কলেমার নকশা। এ কিসের নকশা? কলেমার নকশা। আরে কলেমাটার যদি ব্যাখ্যা করা যায় সারা রাত যাবে, কলেমার ব্যাখ্যা শেষ করা যাবে না। আমি শর্টকাট বোঝানোর চেষ্টা করছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলেমা জিকির করলো 1 বছর। কয় বছর? 1 বছর জিকির করলো। 1 বছর পর ওস্তাদ জি আসলো, এসে বলছে বাবা রে কলেমা জিকির 1 বছর হলো, তাহলে আর একটা করো। বলছে কি? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, চোখ বন্ধ করো আর কলবে ধাক্কা মারো, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে জিকির করতে চলে গেল 6 মাস। ফের 6 মাস পরে আসে আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে রে, আরে এগুলো তো আমি জানি এগুলো পড়ি মুখস্থ করছি, এগুলো আরো পড়া ছেড়ে আর একটু পড়তেছি, আর যে কি করে বাকি আর 6 মাস। কন্ট্রাক্ট হয়েছে কতদিন? 2 বছর। কতদিন? 2 বছর। এই কন্ট্রাক্টে কাজ চলছে। ইমাম আজম আবু হানিফার সঙ্গে ইমাম আবু জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি কন্ট্রাক্ট 2 বছর। 1.5 বছর গেল, আর কতদিন আছে? আরো 6 মাস। এবার বাকি 6 মাস। এবার বললো রে বাবা এবার